দেন না, আপনি বস্তার উপরে হাঁড়ি চিহ্ন লাগান, হাঁড়ি চিহ্নে ভোট দিন তৃণমূলকে। ওটা প্রধানমন্ত্রী দেয়, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা বলে আমি কন্যাশ্রী দিই, ওটা ভারত সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তরের টাকা। আপনি আমাকে শেখাবেন আপনার সবুজ সাথী সাইকেল কার টাকা? এসসি এবং এসটি ডেভেলপমেন্টের টাকা থেকে। উল্টে আপনি কি করেন? এই সব বাঁকুড়ার ঘাট, পূর্ব বর্ধমানের ঘাট, ঘাটকে ইজারা পায় জানেন? শুনবেন নাম? শুনবেন? ভাইপোর শালিকা হচ্ছে মেনকা গম্ভীর, মাঝখানে ইডিনাকে ডাকছিল ওকে। তার বরের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা, অঙ্কুশ অরোরার বাপের নাম হচ্ছে পবন অরোরা। সব বালিঘাট ওকে দেয় ডিএমরা। গান্ধী বলে একজন আছে মিনারেল কর্পোরেশনের এমডি, সব ঘাট ওরা পায়। ভাইপো পিসির বাড়িতে টাকা যায়। আর এই সাইকেল, সবুজ সাথে সাইকেলের রহস্য বললাম না, এসসি এসটি ডেভেলপমেন্টের যে টাকা, ওই টাকাগুলো দিয়ে এসসি এসটি ডেভেলপমেন্ট না করে সাইকেল কিনে দিচ্ছে। সাইকেল সাপ্লাই কে করে নাম শুনবেন? ওই পবন অরোরা। পার সাইকেলে, সাইকেলগুলো তো ভাঙা, টায়ার আছে তো ভিতরে টিউব নাই, বেল আছে তো বেল বাজে না, সাইকেল আছে তো ক্যারিয়ার নাই, ঠিক হ্যাঁ কি না? সাইকেলগুলো দেওয়ার পরে সারানোর জন্য 500 টাকা লাগে না? লাগে হ্যাঁ কি না? এই পার সাইকেল থেকে 400 করে টাকা মমতার কাছে যায়, চোর মমতার কাছে। আর এডুকেশন শেষ, এডুকেশন নেই আর। 21,000 মদের দোকান খুলেছে আমাদের আকাশ রানী, হেলিকপ্টার ছাড়া চড়েন না। আমি তো 38,000 কিলোমিটার গাড়িতে ঘুরে ফেললাম গোটা পশ্চিমবঙ্গ। উনি আকাশে থাকেন, আকাশ থেকে নামেন না। আকাশ রানী তিনি 21,000 মদের দোকান দিয়েছেন আর ডিয়ার লটারি দিয়েছেন আপনাদের। বঙ্গলক্ষ্মী বন্ধ, ধনলক্ষ্মী বন্ধ, গৃহলক্ষ্মী বন্ধ। রাজ্য সরকারের সব লটারি পান, আর কোন লটারি আছে? এখন ডিয়ার লটারি হয়, ভাইপো লটারি। 600 কোটি টাকা চাঁদা দিয়েছে তৃণমূলকে ডিয়ার লটারি। কোটি টাকা কে পায়? কেষ্ট মণ্ডল, বিবেক গুপ্তার বউ। আপনারা কি জানেন 8,200 স্কুল বন্ধ হয়েছে? আপনারা কি জানেন মাধ্যমিকে 4 লক্ষ ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ ছাত্রছাত্রী কমেছে? আপনারা কি জানেন এবারে 1.5 লক্ষ মাধ্যমিকে ফেল করেছে? কেন জানেন? এই আকাশ রানী যেদিন ইচ্ছা হয় সেদিন স্কুল বন্ধ করে দেয়। বছরে 8 মাস স্কুল বন্ধ থাকে, কিন্তু মিড ডে মিলের চালটা এই চোর মমতা ঝাড়ে। কোভিডের সময় 9,56,00,000 কেজি চাল তৃণমূল ছেড়েছে মিড ডে মিলের বাচ্চাদের খাওয়ার থেকে। তৃণমূল কোথায় চুরি করেনি? লজ্জা লাগে না? বকটুতে গেছে, মুসলমান মহিলাদের পুড়িয়ে মেরেছিল, চেক দিয়েছে 2 লাখ টাকার মিড ডে মিলের টাকা থেকে। হিঙ্গলগঞ্জে গেছে কম্বল বিতরণ করতে, মিড ডে মিলের টাকা থেকে খরচ করেছে 1,89,00,000 টাকা। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে বালেশ্বরে, বালাসরে, তার আহতদের 20,000 করে টাকা দিয়েছে মিড ডে মিলের টাকা থেকে। এদের তাড়াবেন না? 80 লক্ষ বাথরুম মোদিজি দিয়েছেন বাংলায়, পেয়েছেন? 40 লক্ষ বাড়ি দিয়েছে, পেয়েছেন? কি বলছেন আপনি? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। তোর বাপের টাকা। মায়েরা সব মাদের বলবেন, যারা মিটিং এ আসেনি তাদেরকেও বলবেন, বিজেপিকে আনুন, 3,000 টাকা দেব, অন্নপূর্ণা ভান্ডার, লোকপ্রসাদ শিল্পী ভাতা, দিব্যাঙ্গ ভাতা, প্রতিবন্ধী ভাতা 3,000 টাকা করে দেবে বিজেপি। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে।
আয়ুষ্মান ভারত ফিরিয়ে আনবো, আলু চাষিদেরকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় যুক্ত করব, 2350 টাকা ধান কেউ পান না আপনারা সহায়ক মূল্য। আমরা ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টালে ধান কেনে বিজেপি সরকার। বিজেপিকে আনন। কংগ্রেস টেস্টেড এবং বাতিল হয়েছে। সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য, ওটা বাতিল পার্টি, সাইনবোর্ড। আর তৃণমূলকে 13 বছর দেখে নিয়েছেন, মা মাটি মানুষ নয়। এদের কাছে দুটো অস্ত্র, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা আর এই জনসভায় এলে হামলা। এর বাইরে এদের কোনো অস্ত্র নেই। সংখ্যালঘুরা সাবধান। মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। যত মারা গেছে 21 সালের পরে, রামপুরহাটের বকটুই বলুন, গার্ডেন রিচ বলুন, সব গরিব মুসলমান মারা গেছে। পঞ্চায়েতের ভোটে 55 জন খুন হয়েছে, 37 জন গরিব মুসলমান। দয়া করে ব্যবহৃত হবেন না। মোদিজি কখনো হিন্দু মুসলমান করেন না। তার 175টা স্কিম সকলের জন্য, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদিজি এবারে সংকল্প পত্রে বলেছেন 4 কোটি বাড়ি বানিয়েছি, এবারে আরো 3 কোটি বানাবো। মোদিজি বলেছেন 70 বছর পেরিয়ে গেলে সবার চিকিৎসার দায়িত্ব আমি নেব। মোদিজি বলেছেন নলে জল দিয়েছি, এবার নলবাহিত রান্নার গ্যাস পাঠাবো মায়েদের কাছে। তাই নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রী করতে 25শে মে আগে ভোটদান, পরে জলপান। সৌমিত্র খাঁকে জেতাবেন। সৌমিত্র খাঁর অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আপনারা আমাকে বিশ্বাস করেন তো? সৌমিত্র খানকে সঠিক জায়গায় উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি কাঠবিড়ালির ভূমিকা হলেও গ্রহণ করব। আপনারা জেতান সৌমিত্র খানকে। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? মমতা ব্যানার্জি ইলেকট্রিকের বিল 3 গুণ বাড়িয়েছে। 300 টাকা যে বিল দিতেন, এই মাস থেকে 900 টাকা বিল দেবেন। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছেন বাড়ি বাড়ি, এই ফর্মটা ফিল আপ করো, ঘরের টাকা দেব। কবে দেব? ডিসেম্বর মাসে দেব। মানে চুরির লাইসেন্সটা দিয়ে দিন, ভোট নিয়ে তারপরে দেব। একদম বেঁধে রাখবেন। আজকে সকালে সন্দেশখালিতে গেছিল, গ্রামের লোক বেঁধে রেখেছে ভুয়া ফর্ম। সন্দেশখালির ওই ফেক ভিডিও ছেড়ে কিচ্ছু হবে না। 10 বছর ধরে শিডিউল কাস্ট মহিলাগুলোকে মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে পিঠা তৈরির নামে কি করেছে আপনারা জানেন। মায়েরা, তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? করবেন তো? সন্দেশখালির বদলা নেবেন তো? পদ্মফুলে ভোট দেন, পদ্মফুলকে জেতান। আর হামিদ মিয়া আর কি দত্ত, গোপা নাকি গোপে দত্ত, এই দুজন বিখ্যাত লোককে বলি, তোমার থেকেও বড় মস্তান ছিল, তোমাদের থেকেও বড় মস্তান ছিল বীরভূমের কেষ্ট মণ্ডল। 150 কেজি তার ওজন। সে এখন নাই, তিহার জেলে। তোমার থেকেও বড় মস্তান ছিল শেখ শাহজাহান। আমার চামড়া তুলবে বলেছিল, এখন ওর চামড়া উঠে গেছে। আর মমতা ব্যানার্জি এদের খোঁজ নিতেও যায় না। যত বেশি লম্ফজম্প কম করবে, সবাইকে নিয়ে মিলে মিশে থাকবে, ততই মঙ্গল। আমি আজকে পরামর্শ দিয়ে গেলাম, এরপরে পরামর্শ দেব না, শাহজাহানের মতো অবস্থা করব। বুথগুলোকে আগলে রাখবেন তো? বাইরে যারা আছে পরিযায়ী শ্রমিক, মমতা ব্যানার্জির কারণে ফিরিয়ে আনবেন তো? বেকাররা জোট বাঁধবেন তো? কৃষকরা জোট বাঁধবেন তো? আপনাদের 34,000 কোটি টাকা ইউরিয়াতে সাবসিডি দেয় নরেন্দ্র মোদী, আপনাকে ডবল দামে সার কিনতে হয়।
তৃণমূলকে হারান। আমি এখান থেকে 90 কিলোমিটার দূরে রায়পুরে যাব ডাক্তার সুভাষ সরকারের প্রচারে। সেখান থেকে চন্দ্রকোনা রোডে যাব ডাক্তার প্রণত টুডুর প্রচারে। তাই ইচ্ছা থাকলে উপায় নেই, নাম্বার দিয়ে গেলাম। আক্রান্ত হলে, হুমকি দিলে, মিথ্যা মামলা হলে আপনাদের বিরোধী দলনেতাকে জানান, আমি আপনাদের পাশে থাকব। ভোট হবে, চটি পুলিশকে বাদ দিয়ে ভোট হবে। 200 মিটারের মধ্যে মমতা পুলিশকে বুথ কেন্দ্রে দেখতে পাবেন না। নিজের ভোট নিজে দিন, পদ্ম ফুলে ভোট দিন। ভোট দিচ্ছেন তো? 25 তারিখ আসছে দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন। চাকরি চোরেদের শিক্ষা দিন, বালি চোরেদের শিক্ষা দিন। সবাই ভালো থাকবেন। 14 তারিখ সন্ধ্যা 7টা সোনামুখীতে একটি রোড শো, পদযাত্রায় আবার বিষ্ণুপুরের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম। জোর সে বলো, আরো জোরে, সবাই মিলে জয় শ্রী রাম।